কেষ্টপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। কেষ্টপুরের রবীন্দ্রপল্লী বাজারে আগুন লাগার ঘটনা সামনে আসছে এবং ঘটনাস্থলে দমকলের এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, এর আগে আমরা দেখেছি দমকলের দুটি ইঞ্জিন গিয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে ইঞ্জিনের সংখ্যা এখনো পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। দমকলের আধিকারিকদের চেষ্টায় তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন আগুন। কেষ্টপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। সুমন শিকদার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুমন, ক্ষয়ক্ষতি কি সেরকম ভাবে কিছু হয়েছে এখনো পর্যন্ত, কি জানা যাচ্ছে? আগুন নিয়ন্ত্রণে এসেছে অবশেষে? যে রবীন্দ্রপল্লী বাজার, সেই বাজারের খাবারের দোকানে কিন্তু আগুন। প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার বাস করেই আগুন লাগে। ঘটনায় কিন্তু একাধিক জন আহত। ঘটনাতে বাগুইআটি থানার পুলিশ, দমকল, অ্যাম্বুলেন্স, ইলেকট্রিক কর্মীরা আহত ঘটনাস্থলে আসে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় সূত্রে যে দাবি, বৃহস্পতিবার দুপুর 12:30 নাগাদ এই যে ব্যস্ততম রাস্তা রবীন্দ্রপল্লী, সেই জায়গায় কিন্তু একটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সেই সময় কিন্তু স্থানীয়রা নেভাতে গেলে সেই সময় বিস্ফোরণের আওয়াজ হয়। তারপরেই কিন্তু বেশ কয়েকজন আহত হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে। দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুন দীর্ঘক্ষণ চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে। মূলত ক্ষয়ক্ষতি সেরকম না হলেও আহত বেশ কয়েকজন, তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ঘটনাস্থলে বিধাননগরের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থল পরিদর্শন করে এবং এই যে বাগুইআটির যে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি দাবি করেন যে এরকম ফুটপথের যে রাস্তা, এই যে দোকানগুলো অবৈধ, এরকম ভাবেই তিনি ক্ষোভ উপড়ে দেন। মূলত এখন আগুন নিয়ন্ত্রণে বিধাননগরের বিশাল পুলিশ যে ঘটনাস্থলে এসছে, ঘটনাস্থল খতিয়ে দেখছে। একদমই ধন্যবাদ জানাবো। সুমন শিকদার প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।